হিজ ফার্স্ট ফ্লাইট, তাই তো? লিখেছে কে? লিয়াম ও ফ্ল্যাহার্টি। ওকে, লিয়াম ও ফ্ল্যাহার্টি born on 1896। কবে জন্মগ্রহণ করছে? 1896 খ্রিস্টাব্দে। আচ্ছা, হাসার কোনো ব্যাপার নেই। and died on 1984। মৃত্যু হয়েছে কবে? 1984 খ্রিস্টাব্দে। was a significant Irish novelist, একজন তাৎপর্যপূর্ণ আইরিশ নোভেলিস্ট সে, অ্যান্ড শর্ট স্টোরি রাইটারও এবং ছোট গল্প লেখকও, and a major figure in the Irish literary renaissance. His most famous books include, তার বিখ্যাত বইগুলোর মধ্যে আছে দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুট, হাউস অফ গোল্ড, ইটিসি। এগুলো সবই কিন্তু তার বিখ্যাত বিখ্যাত বইগুলোর মধ্যে কিছু নাম। বোঝা গেল? His first flight, a short story which symbolizes the nervousness one experiences before doing something new. This is the most important line. ফার্স্ট ফ্লাইটটা হচ্ছে একটা শর্ট স্টোরি, মনে রাখবা। শর্ট স্টোরি মানে হচ্ছে, শর্ট স্টোরি ইজ এ স্টোরি দ্যাট নেভার বি ফিনিশ। তার মানে ছোট গল্প এমন একটি গল্প যেটা কখনোই শেষ হয় না। তার মানে আমার মনের মধ্যে কোশ্চেন রয়ে যাবে, এর পরে কি হলো। দ্যাট ইজ কল্ড এ শর্ট স্টোরি। বলা হলো যে হিজ ফার্স্ট ফ্লাইট, এই যে হিজ ফার্স্ট ফ্লাইট গল্পটা আমরা পড়তে যাচ্ছি, এটা এমন একটা শর্ট স্টোরি হুইচ সিম্বলাইজ, যেটা কিনা সিম্বলাইজ করেছে দ্য নার্ভাসনেস ওয়ান এক্সপিরিয়েন্স, একজন মানুষের যে নার্ভাসনেস, তার যে এক্সপিরিয়েন্স, ঠিক আছে, মানে কোনো কিছু সামথিং বিফোর ডুইং সামথিং নিউ, কোনো কিছু নতুন করার আগে যে আমাদের নার্ভাসনেস, যেমন যখন তুমি প্রথম সাইকেল চালানো শিখলে তখন তো আমাদের একটা নার্ভাসনেস ছিল, এই পড়ে যাবো, হাত পা চলে যাবে, ব্যথা পাবো, ঠিক আছে। যখন যে কোনো কিছু প্রথম করার আগে কিন্তু আমাদের সেই ব্যাপারটা হয়, নার্ভাসনেসটা হয়। আচ্ছা, দ্য ফলোইং টেক্সট অ্যান অ্যাব্রিজড ভার্সন ইন দ্য শর্ট স্টোরি ইজ অ্যাবাউট এ সিগাল। এখানে নিচে যে টেক্সটটা সেটা হচ্ছে একটা শর্ট স্টোরি, একটা অ্যাবাউট এ সিগাল, ওয়ান অফ বার্ড, অ্যান্ড হিজ এক্সপিরিয়েন্স অফ লার্নিং টু ফ্লাই, এবং তার যে প্রথম এক্সপিরিয়েন্স, সে যে ওরা শিখলো। ওকে, দ্য স্টোরি ফোকাসেস অন, এই গল্পটা ফোকাস করেছে অন হাউ ফিয়ার মাস্ট বি কনক্লুয়েড, কি করে ভয়কে জয় করা যায়, বিফোর ওয়ান মে অ্যাচিভ এনিথিং অফ সিগনিফিকেন্স, যে কোনো তাৎপর্যপূর্ণ কিছু করার আগে কি করে ভয়কে জয় করতে হবে। লাইক দ্য ইয়ং সিগাল হু হ্যাড ব্রেভ ইন অর্ডার টু ফ্লাই, যে কিনা সাহসী হয়ে উঠেছিল তার ব্রেভ ইন অর্ডার টু ফ্লাই, তার ওড়ার জন্য। The young seagull, let's start. The young seagull was alone on his ledge. ledge মানে কি দেওয়া আছে রে? ledge মানে কি দেওয়া আছে ওয়ার্ড মিনিং এ? দেখো, a flat rock surface sticking out from it. তার মানে পাথরের সামনে, মানে বড় বড় পাথরগুলো হয় না মাউন্টেনের, তার সামনে যে কিছু কিছু সারফেস গুলো একটু সামনে আগানো থাকে না, ফ্ল্যাট একটু সামনে আগানো, যেটা দিয়ে একটু সামনে আগানো যায়, ঠিক আছে। তো ওই যে সারফেস গুলো, ওটা তো ছোট ছোট পাখিদের তো আর অতটা জায়গা লাগে না, ঠিক আছে, ওই ছোট্ট একটা সারফেস। ওয়াজ অ্যালন, সে কিন্তু একাকী ছিল ওই লেজ, ওই লেজের ওখানে, মানে পাথরের সামান্য বাড়ন্তি অংশটা উপরে, ঠিক আছে, দ্যাটস কল্ড এ লেজ। হিজ টু ব্রাদার্স, তার দুই ভাই, অ্যান্ড হিজ সিস্টার, এবং তাহার বোন, হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে দ্য ডে বিফোর, তার দুই ভাই আর এক বোন অলরেডি তারা আগের দিন ওরা শিখে গেছে। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম,
সে কিন্তু ভয় পাচ্ছে, তাদের সঙ্গে উঠতে। অবশ্যই প্রথম প্রথম কিন্তু হয় এটা, তাই কি না? When he had run forward to the brink of the ledge, he became afraid. বলল when he had run forward, যখন সে সামনের দিকে এগিয়ে গেল, to the brink of the ledge, he became afraid. সে কি হলো? কিছুটা ভয় পেয়েছিল। The great expanse of the sea stretched down beneath, and it was the great expanse of the sea, নিচে সমুদ্রটা প্রায় নিয়ারলি বলে দিচ্ছে দেখ কতটা নিচে, of the sea stretched down the beneath, একদম নিচে খাড়া, ওকে, and it was the miles down, এবং এটা প্রায় অনেক মাইলস ডাউন, কিলোমিটার মাইল এটা তো জানো যে ডিস্টেন্সের ইউনিট এগুলো, তাই না? আচ্ছা, he felt certain that his wings would never support him. সে সবসময় এটা অনুভব করেছিল যে সে যদি ওড়ে তাহলে তার ডানাটা হয়তো তাকে সাপোর্ট করবে না, সে পড়ে যাবে। কথা হচ্ছে উইংস মানে কি? ডানা। পরবর্তী দেখো আরো কি বলছে, so he bent his head and ran away back to the little hole where he slept at night. বললো সো হি বেন্ট হিজ হেড, তাই সে কিন্তু তার হেডটাকে বেন্ড করলো, মানে বেন্ট মানে নোয়ানো, অ্যান্ড র্যান অ্যাওয়ে ব্যাক টু দা হোল, এবং দৌড়ে আবার কোথায় হোলে চলে আসলো, সেই গর্তে চলে আসলো, হোয়ার ইজ স্লেপ্ট অ্যাট নাইট। তাহলে এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে যে আমাদের এই সিগাল কোথায় রাত্রিবেলা থাকে? হোলের মধ্যে থাকে, ঠিক আছে? HOLE, দ্যাটস কল্ড এ গর্ত। পাহাড়ের ওপরে বা কোনো একটা জায়গা ফাঁক ফোকর বা মাটি সয়েলের মধ্যে যে জায়গাগুলো ফুটো ফুটো থাকে, that is called a hole. আচ্ছা, his father and mother had come around calling to him shrilly. তার বাবা এবং মা তাদের চারপাশে আসছিল এবং তাকে ডাকছিল শ্রীলি। পাখিরা দেখবি প্রায়ই পাখিদের কিন্তু ডাক বুঝতে পারিস, কোনো ডেঞ্জার ইমিনেন্ট হলে দেখবি বিড়াল বা কিছু গেলে দেখবি পাখিরা কি চেঁচায়, তাই কি না? বিড়াল বা স্নেক চেঁচায় না? লক্ষ্য করেছিস কি? হ্যাঁ, ওকে। His father and mother had come around calling to him shrilly, but for life of him could not move. কিন্তু তার জীবনের জন্য সে আগাচ্ছিল না, যে ওই যে তার মধ্যে ভয় ছিল। অ্যাকচুয়ালি কিন্তু তাই, কোনো কিছু করার আগে তুমি যদি ভয়কে জয় না করতে পারো তাহলে কিন্তু সেটা তুমি করতে পারবে না। আজকে যখন ফার্স্ট সাইকেল চালানো শিখলে, তোমরা কিন্তু ওই পড়ার যদি পারে না, পড়ে যাবো, হাত পা চলে যাবে, ব্যথা পাবো, মাথা ফাটে যাবে, এতই যদি ভয় পেতে তাহলে কিন্তু আজকে সাইকেল চালানো শিখতে না। আজকে শিখেছো ভয়কে জয় করেই কিন্তু শিখেছো, তাই কি না? প্রথমে হাফ পেডাল শুরু করেছিলে, দ্যাট ওয়াজ, আমি তো ছোটবেলায় প্রথমে খালি সাইকেল নিয়ে এমনি হাইটা বেড়াইতাম। দ্যাট ওয়াজ 24 hours ago, এটা প্রায় 24 ঘন্টা আগে। Since then nobody had come near him. কি বললো? That was 24 hours ago, প্রায় 24 ঘন্টা আগে। Since then nobody had come near him, প্রায় 24 ঘন্টা আগ থেকে তার কাছে কেউ আসে না। কে কে আসে না? ওই যে বাবা মা আর 2 ভাই এক বোন, বুঝছিস? কারণ কারণ দেখ ওদের সাথে যদি সঙ্গ দেয় তাহলে ও আরো ভয় পাবে, লাই দেওয়া যাবে না, তাই তো? আচ্ছা, the day before he had watched his parents flying about with his brother and sister. The day before he had watched, একদিন আগে সে কিন্তু দেখেছিল তার ভাই, একদিন আগে, the day before মানে একদিন আগে যেটা, হ্যাঁ, he had watched, সে দেখেছিল his parents, তার বাবা মাকে flying about with his brother and sister, সে flying about করেছে কি তার ভাই এবং বোনের সঙ্গে। They were teaching them the art of flight. They were, তারা তাকে শিখিয়েছিল কি? কি শিখিয়েছিল? The art of flight, মানে ওরার যে কৌশল। অবশ্যই প্রথম অবস্থাতে কোনো একজন গুরুজনই, যেমন আমরা যখন সর্বপ্রথম আস্তে আস্তে বড় হচ্ছিলাম, প্রথমে শিখলাম মা থেকে, তারপরে বাবা থেকে,
আমরা শিখছি, তারপর আমরা স্কুলে গেলাম, সেখানে আমাদের শিক্ষক মহাশয়রা এখনো শেখাচ্ছে, গুরুজনরা শেখাচ্ছে। তো এভাবে করেই ক্রমাগত আমরা শিক্ষণের মধ্য দিয়ে কিন্তু বড় হয়ে উঠছি, তাই কি না? পরবর্তী আরো কি বলছে দেখেন, দে ওয়ার টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট এন্ড হাউ টু ডাইভ ফর ফিশ, এবং কি করে মাছ ধরতে হবে সেটাও শিখিয়েছিল। হি হ্যাড সিন হিজ এল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হেরিং। হি হ্যাড সিন, সে কিন্তু দেখেছিল, হিজ এল্ডার ব্রাদার, তার যে বড় ভাই, ক্যাচ হিজ ফার্স্ট হ্যারিং, সে কি করে তার প্রথম, হ্যারিং হচ্ছে এক ধরনের মাছের নাম, বুঝছিস, কি করে মাছ ধরেছিল প্রথম মাছটা, মানে তার মানে কি শিকার কিভাবে প্রথম করেছিল সেটাও দেখেছিল। হোয়াইল হিজ প্যারেন্টস সার্কেলড অ্যারাউন্ড প্রাউডলি, যেখানে তার বাবা মা তার চারপাশে ছিল প্রাউডলি, গর্বের সহকারে। তাই কিন্তু আজকে তুমি যদি কিছু কিছু করতে পারো, তাহলে কিন্তু সব থেকে বেশি গর্ব কার হবে? তোমার প্যারেন্টস এর। ওকে, কিন্তু তোমরা এই যে প্যারাগ্রাফ দিয়েছে শিখে আসো না, তারপরে বাড়ির থেকে পড়ে আসো না, গর্ব, হ্যাঁ এখানে কিন্তু গর্বের না, তোমরা বাবা মাকে আর গর্বের যে অপোজিট ওয়ার্ড সেটা করছো, বুঝছো? পরবর্তী দেখো আরো কি বলছে, দ্য সান, পরের দিন কিন্তু বলেছো করে দেবে। ওকে, দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই, সূর্য কিন্তু এখন অ্যাসেন্ডিং মানে কিন্তু ক্রমাগত, মানে আর ছোট থেকে আস্তে আস্তে বাড়ছে, মানে সূর্যের প্রখরতাটা আস্তে আস্তে বেড়ে উঠছে। ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লেজ দ্যাট ফেস দ্য সাউথ, তার মানে ওই তার যে লেজটা, এই যে সামনে যে বললাম বেলকুনির মতো জায়গাটা, ইটস নট এ বেলকুনি বাট আই হ্যাভ সেড ইটস লাইক এ বেলকুনি, ওটা কোন দিকে মুখ করা? দক্ষিণের দিকে। কোন দিকে? সাউথ। দেখো, ফেস টু দ্য সাউথ, কোশ্চেন কিন্তু এখান থেকেও আসবে। হি ফেল দ্য হিট, ওই যে সূর্য যেহেতু আস্তে আস্তে বাড়ছে, কারণ জানি যত বেলা বাড়ে সূর্যের প্রখরতা কিন্তু অ্যাসেন্ডিং হয়, মানে বাড়ে। এখন সূর্যের প্রখরতা কিন্তু অতটা না, কিন্তু দুপুরবেলার দিকে দেখ বাড়বে, আবার আস্তে আস্তে কমে যাবে, তাই কি না? আচ্ছা, হি ফেল দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল, কারণ সে কিছু খায়নি আগের দিন পর্যন্ত। and now there was not a single scrap of food left in the straw nest, এখন একটা টুকরো খাবারও তার চারপাশে নেই। ওই যে যখন খাওয়া দাওয়া করায় আর কি, বুঝতে পারছিস, তখন না কিছু কিছু পড়ে যায় সাইড ফাইড, ওগুলোই খায় ছোট ছোট বাচ্চাগুলো, কিন্তু এখন আর সেটা নেই, কারণ 24 ঘন্টা থেকে তো কেউ আসে না, কারণ বাকিরা সবাই ওরা শিখে গেছে, ও তো শিখেনি। ওকে, বাট প্যারেন্টস আর ফলোইং, বাবা মা দেখছে যে ও কি করে, কারণ ও ভয়কে জয় না করতে গেলে কোনোদিনও শিখতে পারবে না। পরবর্তীতে আরো কি বলছে দেখো, নাও দেয়ার সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড লেফট ইন দ্য স্ট্র নেস্ট, হিজ লিটিল গ্রে বডি, দেখো তার বডির কালারটা কি? ধূসর, বডির কালার কি? গ্রে। trotted back and forth on the ledge, he was trying to find some means of reaching his parents, সে কিন্তু খুঁজছিল এটাই যে কোনোভাবে সে তার প্যারেন্টস এর কাছে পৌঁছাতে পারে কিনা, উইদাউট হ্যাভিং টু ফ্লাই, না উড়ে, মানে সাইড ফাইড দিয়ে হেঁটে হেঁটে যেতে পারে কিনা। বাট অন ইচ সাইড অফ হিম লেজ এন্ডেড ইন এ শেয়ার ফল, কিন্তু একটা সাইড কিন্তু ওটা কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে হেঁটে হেঁটে যাওয়ার কোনো উপায় নেই, সেখানে আবার কি আছে? শেয়ার ফল আছে, উইথ দ্য সি বেনেথ। আচ্ছা, হি কুড শিওরলি রিচ দেম উইদাউট ফ্লাইং ইফ হি কুড অনলি মুভ নর্থওয়ার্ড অ্যালং দ্য ক্লিফ, সে যদি নর্থওয়ার্ড দিয়ে যায় তাহলে কিন্তু শিওরলি সে পৌঁছাতে পারে। অ্যান্ড বাট দেন অন হোয়াট কুড হি ওয়াক, দেয়ার ওয়াজ নো লেজ, কিন্তু তারপরে আর কোনো লেজ নেই, মানে ওই পাহাড়ের যে বললাম বাড়তি অংশগুলো নেই, তা হাঁটা তো পসিবল না। অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই, হি স্টেপ স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ। আচ্ছা, সে কিন্তু একটু স্টেপ টোর করলো, স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, হি স্টুড অন ওয়ান লেগ, সে এক পায়ে দাঁড়ালো, বুঝছিস? স্টুড অন ওয়ান লেগ, স্ট্যান্ডের পাশ পা হচ্ছে স্টুড, উইথ দ্য আদার লেগ হিডেন, আর একটা পা উঠিয়ে নিল, আন্ডার হিজ উইংস, তার উইংস এর নিচে। মাঝে মাঝে দেখবি মুরগি বা দেখিস এক পা উঠায় থাকে, থাকে না? আচ্ছা, ক্লোজিং ওয়ান আই, তার এক চোখ বন্ধ করলো, অ্যান্ড দ্য আদার হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ, সে দেখাচ্ছিল সে ফলিং অ্যাসলিপ, মানে ঘুমিয়ে যাচ্ছে। স্টিল হিজ প্যারেন্টস টুক নো নোটিস অফ হিম, কিন্তু তারপরেও তার প্যারেন্টসরা কোনো নোটিস করেনি, মানে দেখেনি যে ঘুমাচ্ছে, বুঝছিস? মানে সে বাবা মার
দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছে যে সে আসুক আমাকে খাওয়া দেখ। He saw his two brother and his sister lying on the plateau. তার মানে সে দেখেছিল তার দুই ভাই আর এক বোন তারা বসেছিল কোথায়? অন দা প্ল্যাচিউ। প্ল্যাচিউ মানে কি? ওই পাহাড়ের যে উপরি ভাগটাকে একদম সেটাকে বলা হয় প্ল্যাচিউ। এখান থেকেও কিন্তু কোশ্চেন আসবে। ওকে, they were dodging with their head sunk into their wings. His father was preening his feather on his white back. Only his mother was looking at him. শুধু তার মা তার দিকে দেখছিল। She was standing মানে she was standing, তারা দাঁড়িয়ে ছিল on a high hump on the plateau, একদম উপরি ভাগে, প্ল্যাচু একদম উপরি ভাগটাতে, eating a piece of fish, তারা মাছের টুকরো খাচ্ছিল। The sight of the food maddened him. গে গা গা, he cried. সে চেঁচিয়ে উঠল কি? গে গা গা। And begging her to bring him some food. Go owl up, এগুলো কিন্তু পাখিদের ডাক আর কি। ওই she screamed back. He kept calling. সে কিন্তু ডাক ছিল, and after a minute or so he uttered a joyful scream. His mother had picked up a piece of fish. সে কিন্তু তার মাকে নিয়ে আসছিল কি একটু piece of fish, মাছের টুকরো, and was flying across to him with it. এবং তার কাছে এসেছিল সেই মাছের টুকরোটা নিয়ে। But when she was just opposite to him, he halted, her wings motionless. The piece of fish in her beak was almost within reach on his beak, and he waited a moment in surprise. সে সারপ্রাইজে কিছু মুহূর্ত মানে ওয়েট অপেক্ষা করলো, wondering why she did not come nearer, মানে মাছের টুকরো নিয়ে তার সামনে দিয়েও চলে গেল। কথা বুঝছিস? মানে ওই যে কি বলে, স্যার কি লোভ দেখাচ্ছে, তার মানে ও যেন উঠতে শিখে। And then maddened by hunger he dived at the fish. তার ক্ষুধার্তের ছলে সে কি করলো? ডাইভ করে দিল। ড্রাইভ মানে তো বুঝিস, এবার ঝুলন দিয়ে দিল ওখান থেকে। ঝুলন দেওয়া মানেই কিন্তু এখন নিজেকে বাঁচানোর জন্য তো জানা ধাপটাতেই হবে, তার মানে সে আস্তে আস্তে শিখবে হয়। With a loud scream he fell outward and downward into the space. বুঝছিস, প্রচন্ড স্ক্রিমে সে কিন্তু নিচে ওই ডাউনওয়ার্ডের দিকে নামছিল। The terror seized him and his heart stood still. But it only lasted a moment. The next moment, ঠিক পরবর্তী মুহূর্তেই he felt his wings spread outward, যে তার ওই উইংস গুলো বাইরের দিকে ছড়িয়ে আছে। মানে অবশ্যই হাওয়া পড়লে কিন্তু ওই উইংস গুলো তো ছড়ানো, আর হাওয়ার একটা প্রেশার আছে না, এয়ারের একটা প্রেশার আছে, তো সেক্ষেত্রে কিন্তু ওটা একটু ছড়িয়ে ছিল। The wind rushed against his breast feathers. Then under the stomach against his wings, he could feel the tips of his wings cutting through the air. He was not falling headlong now. He was soaring gradually downward and outward. Okay? He was no longer afraid. সে আর ভয় পাচ্ছে না, ওই যে ভয়টা চলে গেছে, বুঝতে পারছিস? Then he flapped his wings once he showed upward. তারপর সে ফ্ল্যাপিং করলো। ফ্ল্যাপ মানে কিন্তু ওই ডানা ঝাপটানোকে বলা হয় ফ্ল্যাপিং। He uttered a joyous scream and flapped them again. He soared higher. His mother flew past him. তার মাও উঠছিল তার পিছনে, বুঝতে পারছিস? Her wings making a loud noise. তার ডানাগুলো কিন্তু প্রচন্ড জোরে শব্দও করছিল। He answered her with another scream. Then his father flew over him. তারপর তার বাবা এসেছিল তার কাছে, screaming them, and he saw his two brother and his sister flying around him. এবং সে দেখেছিল যে তার দুই ভাই আর ওই এক বোন যারা আগের দিন উঠতে শিখেছে তারাও উঠছে তার সাথে। He saw a vast green sea beneath him. তার নিচে কি দেখেছিল? মানে ভাস্ট গ্রিন, ভাস্ট মানে বিশাল আকার, গ্রিন সবুজ। তুমি সমুদ্রের কালার কি সবুজ হয়? মানে ওই আশেপাশে গাছপালা আছে তার জন্য তাকে সবুজ বলেছে। And he turned his beak sideways and crowed amusedly. His parents and his brother and sister had landed on the green floor in front of him. তার সামনে নেমে পড়ল, হ্যাঁ, and they were beckoning to him, calling shrilly. He dropped his legs to stand on the green sea. সে কিন্তু ড্রপ করলো তার লেগ গুলোকে on the green sea তে। His feet sank into the sea and then his belly touched it. তারপর তার পেটটা সেখানে টাচ করেছিল। He sank no further and was floating on it, and around him his family was screaming, praising him. তাকে প্রশংসা করছিল, এই যে সে যে প্রথম ওরা শিখলো তার জন্য তাকে প্রেইজ করছিল। প্রেইজ মানে প্রশংসা করা। He had made his first flight. সে কিন্তু কমপ্লিট করে নিয়েছে তার প্রথম ফ্লাইট, প্রথম ওড়াটা।
প্রথম ওরা যখন একবার শিখে যাবে, এখন সে আর ভয়ের কোনো ব্যাপার নেই, এখন সে কিন্তু কন্টিনিউয়াসলি করে নিতে পারে। দেখো টার্নিং পয়েন্ট কিন্তু ওটাই ছিল, যখন ওর মা ওই মাছের টুকরোটা নিয়ে সামনে দিয়ে চলে গেল, তখনই কিন্তু ক্ষুধার্তের ছলে ঝুলন মেরে দিল, বাস ওই ঝুলনেই সে কিন্তু শিখে গেল। তা পাখিরা কিন্তু বেসিক্যালি তাদের চাইল্ডদের ওড়ানোটা এভাবে করেই শেখায় প্রথম প্রথম। ওকে, তো একবার যখন শিখে যাবে তখন সে নিজেরটা নিজেই জোগাড় করে নেবে, তখন আবার কিন্তু বাবা মারা আর ওদের দেখতে হবে না। ওকে, সো দ্যাটস অ্যাবাউট দ্য স্টোরি, হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড।